আমার উদরে জ্যান্ত চিবিয়ে খেয়ে। রাক্ষসীদের চোখে যে ছানি থাকে সেটা তো জানতাম না। কাকে দেখতে কাকে দেখছ? দেবদত্ত। দেবদত্ত কোথায়? কেন, তোমার আমাকে পছন্দ নয়? ও, তোমার তো অগ্নিচিহ্ন কুমারকে চাই জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য। কিন্তু তোমার যে আর অমর হওয়া হলো না। তবে রে, আমার সাথে চালাকি? বল দেবদত্ত কোথায়? দেবদত্তকে আমার চাই, না হলে আমি তোকে চিবিয়ে খাবো। দাঁড়াও। আগে আমার সাথে বোঝাপড়া করো। কি ভেবেছিলে তুমি? আমাকে বোকা বানিয়ে এখান থেকে বিদায় করে ব্যাত কুমারকে শেষ করবে? অত সহজ নয়। ব্যাত কুমার অবধি পৌঁছাতে গেলে এই রূপমতির সাথে আগে তোমায় লড়াই করতে হবে। রূপমতি, রূপমতি, তুমি কোথা থেকে এলে? তোমরা তো চলে গেছিলে। দাঁড়াও। কি হলো রূপ? একটা কিছু গন্ডগোল আছে জানিস? বন্নিকে যেমন মনে হচ্ছে ও তেমনটা নয়। মানে তোর মনে আছে তখন বন্নিকে মিষ্টি খাওয়াতে গিয়ে আমার হাতটা কেটে গেছিল? সেটা এমনি এমনি নয়, বন্নির তীক্ষ্ণ নখে। এই দেখি কি হলো রূপ? বন্নি সাধারণ খাবার খায় না, তাই যখনই আমি মিষ্টিটা ওর মুখে দিতে গেলাম তখন ও রেগে গেছিল আর আর খাবারটাও ফেলে দিল। তারপর ও যখন ঘরে সাজছিল নুপুর পড়বার সময় আমি ওর উল্টো পা দেখেছি। তারপর ও যখন বিয়ের আসরে আসছিল আমার সাথে ও ধাক্কা লাগলো, আর ধাক্কা লাগার সময় ঘোমটার ফাঁক থেকে আমি ওর যা রূপ দেখেছি সে কোনো সাধারণ মানুষের রূপ হতেই পারে না। বন্নি কোনো সাধারণ মানুষ হতেই পারে না। হে, আপনি কি বলছেন রাজকুমারী? রূপ, আমি জানি তোর মনের অবস্থা ঠিক নেই। আমি জানি তুই এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারছিস না। এটাই স্বাভাবিক, আর তার জন্যই না, আমি সেই কারণে এইসব বলছি না।
আমিও প্রথমে চোখের ভুলই ভাবছিলাম, তারপর ভাবলাম এতবার তো চোখের ভুল হতে পারে না। বন্নি কোনো একটা কারণে বেদকুমারকে বিবাহ করতে চায়, আর আমার মন বলছে বেদকুমারের কোনো একটা বড় বিপদ ঘনিয়ে আসছে। সে কি কথা বন্ধু, তুমি আগে বলে না কেন? এখন কি হবে? আমাদেরকে ফিরতে হবে, আমাদেরকে ফিরতে হবে। আমার একটা পরিকল্পনা মাথায় এসেছে, বন্নির আসল রূপ সামনে আনার আর বেদকুমারকে রক্ষা করার। আমাকে ক্ষমা করো বন্ধু, তোমাকে বাঁচাতেই হবে। কি ভেবেছো আমার হাত থেকে তোমরা বেঁচে যাবে? কখনো না। আগে আমি তোদের দুজনকে হত্যা করব, তারপর দেবদত্তকে। তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যে একটা রাক্ষসী সেটা এই রাজ্যের সবাই জানবে এবার। কেউ বিশ্বাস করবে না, কারণ আমি ঘটনাটাকে এমন ভাবেই সাজাবো যে সবাই ভাববে তুই আমাকে মারতে এসেছিলিস দেবদত্তকে পাওয়ার লোভে। তাই আমি নিজেকে বাঁচাতে তোকে মেরেছি। আমি তো আসল বন্নিকে কবেই মেরে ফেলেছি। এতদিনে ওর মা বাবাও জানে না। এইবার আমি দেবদত্তকে মেরে অমর হবই।